যাও ঘরে যাও। তুই আমার হাত ধরলি? ছেলেবেলা থেকে তোমার পা ধরে আসছে, চরিত্র তোমার বদলায়নি, তাই হাত ধরতে বাধ্য হলাম। আপনারা নেতারা মিনিটে মিনিটে চরিত্র পাল্টান এটা আমরা জানি, কিন্তু মিনিটে মিনিটে পুত্রবধূ পাল্টাবেন এটা আমরা মানতে পারবো না। আমরা কিন্তু রোজ ওর খবর নেব। যদি খবর পাই ওর চোখ দিয়ে জল গড়াচ্ছে, তাহলে আপনিও খবর পাবেন আপনার ছেলের ঠোঁট দিয়ে রক্ত গড়াচ্ছে। এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে যে? কি হলো, শরীর খারাপ নাকি? না, তাহলে এত তাড়াতাড়ি চলে এলে? কোম্পানি লক আউট হয়ে গেছে। যা, নতুন প্লেটটা ভাঙলো কি করে? হাত ফসকে পড়ে গেল। হাতে কি বাত হয়েছে যে হাত ফসকে পড়ে গেল? বড় বৌমা কোথায়? ছেলেকে খাওয়াচ্ছে। ওই এক হয়েছে, কাজকর্ম ফেলে সবসময় ছেলেকে নিয়ে পড়ে থাকলে চলবে? বৌমা, বড় বৌমা! তুমি ওকে যেমন খাওয়াচ্ছ খাওয়া। কি গো বড় বৌমা, কিরে ছেলে পেয়ে তুই অফিস ছেড়ে দিলি নাকি? বড় বৌমা, তুমি কি ভেবেছো বলো তো? একটা চাকরের হাতে তুমি রান্না বান্নার ভার ছেড়ে দিয়েছে, ওই বেজামাটাকে নিয়ে দিন রাত্রি পড়ে আছো? ওকে বেজম্মা বলছেন কেন মা? ও বেজামা ছাড়া আর কি? যাও রান্নাঘরে গিয়ে দেখে এসো, হরি সব ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। আমি ওকে দেখছি। আয় আয়। আমি যাবো না। যাবি না? আয় বলছি। না আমি যাবো না। আয় বলছি। কি করছো? ওকে মারছো? আজ করছি মারছি। এই আসবি না? না আয় বলছি। আয় বলছি। যাবো না। আয় বলছি। যাও ঘরে যাও। তুই আমার হাত ধরলি? ছেলেবেলা থেকে তোমার পা ধরে আসছে, চরিত্র তোমার বদলায়নি, তাই হাত ধরতে বাধ্য হলাম। আচ্ছা, আমি ওই সত্তর বউ আজই শপথ ফিরছে, আমিও দেখবো ওই বেচাম্মাটাকে তোর বউ কি করে রাখে। না মা, ওই আপদটাকে যখন একবার ঘাট থেকে নামানো গেছে, তখন আর এই ঘরে ঢোকাবো না। ঘরে ঢোকাবি কেন? দেখে শুনে একটা অনাথ আশ্রমে দিয়ে দে না। না মা, বাবা জানতে পারলে খুব রাগ করবেন। আর তাছাড়া ওর জন্য খরচা হচ্ছে বলে বাবার কাছ থেকে মাসে মাসে 2000 টাকা করে নিচ্ছি, সেটাও হাতছাড়া হয়ে যাবে। এদিকে ওকে পেয়ে তো বড় বৌমা রান্নাঘরের দিকে পাই বাড়াচ্ছে না। বড় বৌদিকে রান্নাঘরে পাঠাতে গিয়ে 2000 টাকা লোকসানের কোনো মানেই হয় না। তপনটাও হয়েছে তেমনি, ছেলে পেয়ে অফিসে গিয়ে তার মন টিকছে না, আজ তো অফিসে গিয়েই চলে এসছে। কালো ছেলের টানে অফিস থেকে ফিরে আসেনি, ওর কোম্পানি লক আউট হয়ে গেছে। লক আউট মানে বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, কাগজে তো তাই লিখেছে, কবে খুলবে ঠিক নেই। তাহলে সংসার চলবে কি করে? এতদিন ও চালিয়েছে, এখন স্বপন চালাবে। ও যে বলেছিল সামনের মাসে ছন্দার বিয়ে দেবে। বিয়ে হবে না? কাকে বিয়ে করবি? একটা ভিখিরির বোনকে? ভিখিরির বোন মানে? এই তো কাগজে দিয়েছে, ওর যে দাদা আমার সাথে বিয়ের কথাবার্তা বলে গেল, তার কোম্পানি লক আউট হয়ে গেছে। লক আউট হয়েছে বলে? তর্ক করো না, যা বলছি সেটা করো। আর শোনো, আজ থেকে ছন্দার সঙ্গে মেলামেশা বন্ধ করো। কিন্তু বাবা। কোনো কিন্তু না, আমার একটা সম্মান আছে। ওর দাদার যখন চাকরি নেই, বিয়েতে কিছুই দেবে না। লোকে কি বলবে বলো তো? তাই বলে তুমি? না বাবা, এটা অন্যায়। অন্যায় হোক আর ন্যায় হোক, এ বাড়িতে থাকতে হলে ওর সঙ্গে মেলামেশা বন্ধ। মিশবে না? সন্ধ্যাকাল কলেজ যেতে অভিজিৎ ওকে স্পষ্ট বলে দিয়েছে, তোমার দাদার চাকরি নেই, বিয়েতে কিছু দিতে পারবে না, তাই তোমার সাথে মিশতে আমার বাবা বারণ করে দিয়েছে। প্রেম করার সময় মনে ছিল না? বাবা বারণ করে দিয়েছে, ন্যাকা চৈতন্য। দাদা এ ব্যাপারে কিছু জানে? চাকরি নেই, মন মেজাজ ভালো নেই, এসব কথা শুনলে মনের কি অবস্থা হবে বলতো? তাই ছন্দাই আমাকে বারণ করেছে ওর দাদাকে কিছু বলতে। সন্ধ্যা কোথায়? বাড়িতে বসে থাকলে তো শুধু কাঁদবে আর বাড়ির লোকেরা সন্দেহ করবে, তাই জোর করে আমিই ওকে কলেজে পাঠিয়েছি।
তোমরা যদি অভিজিৎকে একটু বুঝিয়ে বলো। গাড়ি থেকে নামো। নামবো কেন? এই যা বলছি তাই করবি না ঘাড় ধরে নামাবো? এই মাথা গরম করিস না, তুই সন্ধ্যাকে তাড়াতাড়ি কলেজ থেকে ডেকে নিয়ে আয়। নেবে এসো। কি হলো, নামো। চাবিটা দাও। চাবি? চাবি দেবো কেন? যা বলছি তাই করো, চাবিটা দাও। দিয়ে দাও দিয়ে দাও। কি হলো, দাও। গাড়িতে ওঠো। কেন? গেলেই বুঝতে পারবে। ওঠো। এসো। বড় বৌদি, তোমরা এখানে? আরে থাক থাক, আরে ঠিক আছে ঠিক আছে। এই কি করছো, থাক। রানা বলেছিল এখানে বিয়ের ব্যবস্থা করে রাখতে, আমি আর রতন মিলে সব ব্যবস্থা করে রেখেছি। এই প্যাকেটগুলো দাও তো। ধরো, এইটা ওর। হ্যাঁ, এটা তোমার, ধরো। আর এটা তোমার। যাও তোমরা এক একজন করে পাশের ঘর থেকে পাল্টে চলে এসো, যাও। বড় বৌদি, এটা তোমার বিয়ের বেনারসি না? উচিত ছিল নতুন বেনারসি কিনে দেওয়া, কিন্তু তোমার দাদার চাকরিটা। বড় বৌদি, এই বেনারসিটা পরে তোমাদের বাড়ির বড় বউ হয়ে এসেছিলাম। দেবতার মতো স্বামী পেয়েছি, সুখী হয়েছি। মা কালীর কাছে প্রার্থনা করি তোমরাও সুখী হও। এর মধ্যে দুটো চুড়ি, বালা আর হার আছে, নাও। হাতে করে নিয়ে এসছো, পড়ছি, কিন্তু এগুলো তোমায় ফেরত নিতে হবে। সে তো দেবেই, এত বড় লোক স্বামী তোমার, তোমার কি আর গয়নার অভাব হবে? এই যে জামাই বাবা জীবন, এর ভেতর যে ধুতি পাঞ্জাবিটা আছে ওটা কিন্তু একেবারে নতুন। বৌদি আসার সময় নিজে পছন্দ করে কিনে এনেছে। উফ, ঠাকুরপো, নাও তোমরা তৈরি হয়ে নাও, এক্ষুনি পুরুত এসে বিয়ে শুরু করে দেবে। এ বিয়ে আমি মানি না। মানি না বললে তো চলবে না স্যার, আমরা কালীঘাটে শুদ্ধ মতো ওদের বিয়ে দিয়ে নিয়ে এসেছি। বিয়ে আমি দেখাচ্ছি। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার। মিষ্টি কোথায়? কিসের মিষ্টি? আপনার ছেলের বিয়ের মিষ্টি। কি জোর করে বিয়ে দিয়েছে? জোর করবে কেন স্যার? আপনি তো একদিন থানায় ফোন করে বলেছিলেন ছন্দা আপনার হবু পুত্রবধূ। যখন বলেছিলাম তখন বলেছিলাম, এখন আমি চাই না। এখন চাই না বললে তো চলবে না স্যার। আপনারা নেতারা মিনিটে মিনিটে চরিত্র পাল্টান, এটা আমরা জানি, কিন্তু মিনিটে মিনিটে পুত্রবধূ পাল্টাবেন এটা আমরা মানতে পারবো না। এরা এখানে এসছে, আপনি এখানে এসে এদের তুলে নিয়ে গিয়ে লকআপে ভরে দিন। না স্যার, ছেলেগুলোকে বড় জোর আমি থানায় ডেকে এনে আপনার হয়ে মিষ্টি খাওয়াতে পারি, কিন্তু লকআপে ঢোকাতে পারবো না, সরি। ছন্দা এখানে রইলো স্যার, আমরা কিন্তু রোজ ওর খবর নেব। যদি খবর পাই ওর চোখ দিয়ে জল গড়াচ্ছে, তাহলে আপনিও খবর পাবেন
আপনার ছেলের ঠোঁট দিয়ে রক্ত গড়াচ্ছে। এবার আপনি বেছে নিন কোনটা আপনার পছন্দ, জল না রক্ত। এই চল। রানা, অভি আমার মাথায় যখন সিঁদুর পরিয়ে দিয়েছে তখন আমি এ বাড়ির বউ। আমার সামনে দাঁড়িয়ে তোমরা আমার শ্বশুরমশাইকে শাসিয়ে যাবে, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আমার চোখ দিয়ে যদি জল গড়ায় আমি ভেবে নেবো সেটা আমার দুর্ভাগ্য। এর জন্য তোমরা আমার শ্বশুরমশাইকে দায়ী করতে পারো না। তোমরা ওনার কাছে ক্ষমা চেয়ে নাও, নয়তো আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। আমাদের ক্ষমা করে দেবেন স্যার। আমরা দুঃখিত। এসো বৌমা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।